আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা আইফোনের ফোন, iPhone 11 ফোনটার মূলত সমস্যা এই যে লোগো আসে এবং লোগো চলে যায়, এই প্রবলেম। তো এই প্রবলেমটাই ফিক্স করে দেখাবো। তো এটা কিভাবে ফিক্স করি তার ডিটেইলস আপনাদেরকে দেখাবো। কারণ অনেকে অনেক ভিডিওতে হাইড করে, অনেক কিছু দেখায় না। এরকম কিছুই না, আমি পূর্ণাঙ্গ ভিডিও কেটে ছোট করছি। তারপরও যে মেন বিষয়গুলি এগুলি সম্পূর্ণ ভিডিওতে আছে। কারণ কিভাবে ফিক্স করলাম, কিভাবে কোথায় থেকে সমস্যা হয়েছিল। তো আইফোন যদি অন থাকে, তো অন থাকলে তো আরও সুবিধা। কারণ এখানে হচ্ছে আপনার অ্যানালাইসিস দেখে, প্যানিক ডাটা দেখে আপনার প্রবলেম ফিক্স করা যায় যে আসলে কোথায় থেকে সমস্যা হয়েছে। যেহেতু ফোনটা অনলি লোগো, তো লোগোর জন্য অনেক ক্ষেত্রে ব্যাটারি প্রবলেম হয়, লোগোর জন্য সফটওয়্যার সমস্যা হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে পড়ে যেহেতু সমস্যা হয়েছে, এটা সফটওয়্যার সমস্যা না। তো এই হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা আমি দেখতেছি যে এটা হচ্ছে ডবল পার্টের যেহেতু মাদারবোর্ড, তো স্যান্ডউইচ মাদারবোর্ড, এটা ডবল লেয়ারের মাদারবোর্ড। দেখতেছি মাদারবোর্ডটা কি আসলে খুলে গেছে নাকি এরকম কিছু কি। তো দেখলাম মাদারবোর্ডটা সুন্দরভাবে ভালো আছে। তো মাদারবোর্ডে এরকম কিছুই মনে হচ্ছে না, কিন্তু কাজ করার আগে এই যে টেপিংগুলি সব খুলে নিতে হবে, নয়তো বা হিটে গলে যাবে। টেপগুলি সম্পূর্ণ যতগুলি আছে সব এখান থেকে তুলে ফেলবো, কারণ হিটে গলে যায় এই টেপগুলি। কাজ শেষে আবার সুন্দর করে এখানে যে কানেক্টরগুলি আছে কানেক্টরগুলিতে আবার সুন্দরভাবে যেভাবে ছিল লাগিয়ে দিতে হবে। তো এখন মাদারবোর্ডটা সেপারেট করব। সেপারেট করাটা বিষয়টাই সব থেকে ডিফিকাল্ট, কারণ সেপারেটেড করতে লেগেই এই মাদারবোর্ডগুলি বেশিরভাগ ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়। তো এই হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা হিটিং হচ্ছে, তো কেয়ারফুলি এই কাজগুলি করা লাগে, অতি কুইক এবং ফাস্ট। কারণ আমি চেক দিচ্ছি এখনও লিড গলে নাই সম্পূর্ণ, কারণ এটা অনেক কেয়ারফুলি এই কাজগুলি করা লাগে। তো আমি চেক করতেছি আসলে কি হিটে সম্পূর্ণ মাদারবোর্ডটা হিট যদি না হয়, টেনে তুলতে গেলেই আপনার পিন মিসিং হয়ে যাবে, যে পিনগুলি থাকে পিন উঠে যাবে। তো আমি দেখতেছি হালকা হালকা করে লিড, যে মাদারবোর্ডের মিডিল পয়েন্টে যে লিডগুলি আছে এটা গলে গেছে অনেকটাই, বুঝতে পারতেছি। তো এখন আমি এখান থেকে ইজিলি মাদারবোর্ডটা ওপেন করে ফেলবো। এই যে দেখছেন একদম এক চান্সে ইজিলি মাদারবোর্ডটা ওপেন করলাম। তো কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এখান থেকে মাদারবোর্ডটা, এই যে মাদারবোর্ড, এই যে মাদারবোর্ড, ঠিক আছে। যেহেতু ডাবল পার্টের মাদারবোর্ড, তো এই অংশই বিশেষ করে এই পার্টের মাদারবোর্ডেই এই উপর সাইডে যেখানে সিপিইউ থাকে এই পার্টের বিশেষ করে সমস্যা হয়। তো আমি সমস্যাটা পেয়েছি। তো এই সমস্যা হচ্ছে এখান থেকে কিছু কম্পোনেন্টগুলি আপনার জাস্ট এখান থেকে লুজ হয়ে গেছিলো। তো এই কম্পোনেন্টগুলি আবার পুনরায় এখানে সুন্দর করে রিঝালাই করে আবার রিসোল্ডার করে এখানে একদম কেয়ারফুলি আবার বসিয়ে দিতে হবে। এখানে বেশি যেহেতু পাশেই পাওয়ার আইসি, পাশেই সিপিইউ, তো কেয়ারফুলি এই জিনিসগুলি আবার লাগিয়ে দিতে হবে। এখানে কিছু হাই ভোল্টেজের কয়েল ছিল, কিছু ক্যাপাসিটার ছিল, এগুলি উঠে গেছিলো। এখানে কিন্তু বোঝা যায় নাই যে এগুলি উঠে গেছে। আমি অনেক মাইক্রোস্কোপ দিয়ে অনেক দেখে আস্তে আস্তে করে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট টাচ করে করে মাল্টিমিটার দিয়ে মেপে দেখি যে এই লাইনগুলি ফলস হয়ে গেছিলো। তো লাইন যেহেতু ফলস হয়ে গেছিলো, এই জন্য কম্পোনেন্টগুলি আবার তুলে এখানে সুন্দর করে এখানে আমি বসিয়ে দিলাম। তো এই হচ্ছে মূলত কাজ। তো এখন মাদারবোর্ডটা আবারও রিভলভ করব, রিভলভ করে এখানে আবার সেট আপ করে দিব পুনরায় যেমন ছিল। তো এখানে যে সোল্ডারিং পেস্টটা ইউজ করতেছি এটা টেম্পারেচার 183 টেম্পারেচার। তো একদম কোয়ালিটিফুল এবং একটি ব্র্যান্ডের এবং অনেক কোয়ালিটিফুল এই পেস্টগুলি। কারণ লো কোয়ালিটির কোনো পেস্ট এখানে ইউজ করা যাবে না। মোটামুটি 183 টেম্পারেচারের উপরে ব্যবহার করা লাগবে, বা 183 টেম্পারেচার ইউজ করলেও প্রবলেম হয় না। তো মাদারবোর্ডটা সুন্দর করে রিভলভ করব। দেখেন নিচ থেকে হিটিং হচ্ছে, প্লাস উপর দিয়ে হট গানের হিট দিয়ে রিভলভ করে দিচ্ছি। একদম কেয়ারফুলি কাজ করি। আইফোনের কাজ অনেকেই শেয়ার করে না, তো আমি শেয়ার করে দিচ্ছি আমাদের ভাইদের জন্য যারা আইফোনে কাজ শিখতেছে বা দেখতে চায়। তো এই হচ্ছে মাদারবোর্ডটা পারফেক্টলি রিভলভ করে ফেলছি। কোনো রকম বল মিসিং নেই। ফ্লাক্স পেস্ট দিয়ে নিচ্ছি, একদম কোয়ালিটিফুল, একদম ক্রিস্টাল কালার ফ্লাক্স পেস্ট। তো এখন মাদারবোর্ডে এই হচ্ছে মেন পার্ট। তো এখন মাদারবোর্ডটা সুন্দর করে ইনস্টল করে দিব। জাস্ট এখন ফ্রি হিটারটা অন করে দিলাম এবং অটোমেটিকলি
আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি ফিঙ্গার দিয়ে টাচ করে দেখতেছি মাদারবোর্ডটা হিট হচ্ছে নাকি, হালকা মাদারবোর্ডটা অ্যাডজাস্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো এখন চেক দিব মাদারবোর্ডটা ওকে আছে কি নাই। তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, চার্জ নাই একদমই। তো পড়ে যাওয়ার কারণে ডিসপ্লেতে একটা লাইন চলে এসেছে। তো ধন্যবাদ, আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। তো আইফোনের কাজ শিখুন, আইফোনের কাজ শিখে নিজেকে আরও পরিশ্রমী বানান, হার্ড ওয়ার্ক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।